আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আপনারা জানেন যে আমি ঔষধি গাছের উপকারিতা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই অংশ হিসেবে আজ আমি আলোচনা করতে চলেছি এই যে আমার হাতে থাকা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই এর নাম জানেন। এটা হচ্ছে আকন্দ। আকন্দ এই আকন্দর অনেকেই বিষাক্ত একটা উদ্ভিদ বলে জানেন আপনারা। বাস্তবিকই এর যে কষ, এটা অত্যন্ত ক্ষতিকর, কিন্তু এর মাঝেও মানবদেহের অনেক উপকার করে এই গাছটি। আজকে সেটা সম্পর্কে আপনাদের জানাবো। তো আসুন আমরা দেখি ভিডিওর পরবর্তীতে কি আছে। এই আকন্দ পাতার অনেকগুলো উপকারিতা আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনার মুখে যদি কোথাও কোনো ব্রণ হয়, তাহলে এই গাছের একটা পাতা ছিঁড়ে সেই ব্রণের উপরে চেপে রাখবেন। চেপে রাখলে বেশ কিছুক্ষণ ধরে যদি এটা রাখা যায়, তাহলে ওই ব্রণটা ফেটে যাবে এবং পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। তো এটা তো গেল ব্রণের কথা। এবার যদি মনে করেন যে আপনার পেটে কোনো ব্যথা থাকে, গ্যাস জাতীয় ব্যথা বা অন্য কারণে আমাদের অনেক সময় পেট ব্যথা হয়, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এর একটা পাতা ভালোভাবে সরিষার তেল মাখিয়ে এই পাতাটা সামান্য গরম করে যদি পেটের উপরে সেঁক দেওয়া যায়, তাহলে উপকারিতা পাওয়া যায়। আবার যদি এমন হয় যে বুকে সর্দি বসে গেছে, সেক্ষেত্রে পুরনো ঘি বুকে ডলতে হবে। সেই ঘি মাখানো বুকে এই পাতা গরম করে সেঁক দিলেও কিন্তু উপকার পাওয়া যায়। এছাড়া খোস পাঁচড়া, এক্ষেত্রে আকন্দের আটার সঙ্গে 4 গুণ সরিষার তেল মিশিয়ে, মানে আপনি যদি আকন্দের আঠা যেটুক নেবেন তার 4 গুণ বেশি নেবেন হচ্ছে সরিষার তেল। এটা মিশিয়ে গরম করবেন। তার সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে ওই খোসপাঁচড়ায় লাগালে অত্যন্ত উপকার পাওয়া যায়। আবার ধরেন যদি কারো পা মুচকে যায়, সেক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয়, এই আকন্দের পাতা দিয়ে গরম সেঁক দিলেও ভালো উপকার পাওয়া যায়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা প্রচণ্ড দাঁতে ব্যথায় ভুগি। তো আপনারা জানেন আকন্দের যে কোনো অংশ যদি আমি এরকম ছিঁড়ে ফেলি, তবে সেই অংশ দিয়ে কষ বের হবে। ওই কষটা একটু চুলোয় মাখিয়ে যদি ওই দাঁতে লাগানো যায়, যে অংশে আমার ব্যথা ওই অংশে লাগানো যায়, তাহলে খুব দ্রুত উপশম পাওয়া যায়। আমাদের কিন্তু ক্ষুধা লাগতে চায় না, বিভিন্ন গ্যাসের কারণে আমাদের পেটটা ভরা ভরা মনে হয়। সেক্ষেত্রে আকন্দের যে শিকড়, এই যে আকন্দের শিকড় দেখতে পাচ্ছেন, এই আকন্দের এই শিকড় যদি 2 গ্রাম পরিমাণ শিকড় গুঁড়ো করে যদি মধু মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু উপকার পাওয়া যায়। আপনি যদি আপনাদের বাড়িতে একটা আকন্দের পাতার গাছ রাখেন, এই আকন্দের যদি গাছ একটা রাখেন, তাহলে আরেকটা উপকার হবে, সেটা হচ্ছে বিষাক্ত সাপের আনাগোনা কিন্তু কমে যাবে। তো আমি অনেক ভালো দিক বললাম, এখন যে জিনিসটা বলবো সবাই একটু লক্ষ্য করে শুনবেন, সেটা হচ্ছে আকন্দের কষ কিন্তু প্রচণ্ডভাবে বিষাক্ত। এটা যদি কোনোভাবে আপনার শরীরের কোথাও লাগে, তাহলে সেখানে ঘা সৃষ্টি হতে পারে। আর আপনার চোখে যদি কোনোভাবে এটা যায়, তাহলে চোখ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা এ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আরেকটি কথা না বললে নয়, যে যখন কোনো রোগ খুব বেশি আকার ধারণ করে, তখন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আর আমি এই যে তথ্যগুলো বললাম, এগুলো ইন্টারনেট, বিভিন্ন বইপত্র ঘেঁটে সংগ্রহ করা। আশা করি এর মধ্যে বড় ধরনের কোনো ভুল থাকার কথাই নয়। তো তারপরেও আপনারা সতর্কতা অবলম্বন করবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে মানুষের উপকারে আসে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।